নামাজ পড়ো, রোজা রাখো, কপালে দাগ পড়ছে নামাজের, বড় দাড়ি টুপি পরো, লম্বা জামা গায়ে দাও। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফয়সাল না মানিয়া সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, আজকে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং নীতি এবং আইনের বাহিরে কার্ল মার্কস, মাওসুতুন আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটোর টোটাল মন্টেস্কো ল, রুশোকে যদি মানো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না। তোমার রবের কসম, এগুলো মুমিন না। দেখুন তো এখন যারা ডেমোক্রেসি করে পাগল হয়ে গেছে, গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, বেঈমান তন্ত্র, বেঈমান তন্ত্র, বেঈমান সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, বেঈমানিজম, 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 কুফরিজম, কুফরিজম, কুফরিজম। ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, মুমিন হতে। এখন দেখেন তো মুসলমান কয়টা মুমিন, কোনটা বেঈমান, কথা কয় না। আমি হাদিসের আসলে তর্জমাই আগে বুঝতাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন বহুত মুসল্লি নামাজ পড়ে কিন্তু বেঈমান। এই হাদিস আমার আগে কেমন 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 শব্দ, নামাজ পড়বে বেঈমান, ঈমান নাই। আমি আশ্চর্য, কিন্তু এখন তো দেখি হুবাহু। কি আপনারা কি মনে করেন আছে কি নাই বেঈমান? আশ্চর্য। নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান অনেক বড় মুমিন বিকেলে বেঈমান, বিকেলে মুমিন বড় বেঈমান। আমি আশ্চর্য হয়ে যেতাম, কি হাদিস! আল্লাহ, মুমিন হইতে চান না বেঈমান হইতে চান? সবাই মুমিন হইতে চান। কে কে চান? দুই হাত তুলে নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। কাউকে মানি না, আমার নবী আমার নেতা। কাউকে মানি না আমি, কাউকে নেতা মানি না, আমি কাউকে আদর্শ মানি না, কারণ নীতি আমি মানি না। আমার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ। অন্য কেউ আমার নেতা হতে পারে না, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। কি মজা, কি মজা রে, ইনশাআল্লাহ। যুবক, কি হয়েছে তোমাদের? ইসলাম কবে মানবা? তোমার বয়স কত বাবা? কত? 10 বছরের বয়স আছে কেটা? তোমার বয়স কত? 10 বছর আছে কেটা? 10 বছর, 10 বছর। ওদিকে ফেরো, তুমি নামো, বসো, ওদিকে ফেরো। বেয়াকুব, কবে মুসলমান হবা? আলী রাদিয়াল্লাহু তাআলা এই বয়সে ইসলাম গ্রহণ করছে, এই বয়সে, এই 10 বছর বয়সে। তুমি এখনো বড় হও নাই। হ্যাঁ, বসো বাবা। এই বছর, সেই 10 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়েছে। 7-8 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া চুরির নিচে নিজের গর্দান কিছু খাইয়া দিছে। আর তুমি এখনো বড় হবে না? এই 17 বছর বয়স আছে কার? 17 বছর। দাঁড়া একজন, 17 বছর, 17 বছর। তোমার বয়স কত? এই যে 17 বছর। ফেরো তুমি ওদিকে। এই যে দেখেন 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি এই মাত্র এই বছর, এই 17 বছর যুবক মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা তাহিরের 1 লক্ষ সৈন্যের প্রতি বিজয় অর্জন করেছে।
আর তুমি এখনো বড় হবা না, বসো বাবা, এখনো তুমি বড় হবা না। মুনাফিকের সন্তান তোমরা, মুসলমানের সন্তান না। হ্যাঁ, যখন মুসলমান 17 বছর বয়সে দুনিয়া জয় করে আর তোমার সন্তান এখনো বড় হয়নি, তোমার সন্তান বড় হবে না, মুনাফিকের সন্তান বড় হয় না। মুমিনের সন্তান যত কথা বলবে তার মুমিন হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার পাগল, আব্দুল্লাহ ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার পাগল, আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প বয়সে আমার মাওলার পাগল। তোমার বয়স তো অনেক বয়স হয়ে গেছে, তুমি কেন আমার মাওলার পাগল হবা না রে বাবা? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? খবরদার, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দারা মা বোনেরা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ থাকতে পারে না, আমি তুমিও দুনিয়ায় থাকতে পারবো না। বাবারা, গতকালকে আমাদের এলাকায় মাহফিল করলাম, গতকালকে এলাকায় মাহফিল করার পরে যখন তওবা করাইতেছিলাম, আমাদের ইউসুফ যুব আন্দোলন সভাপতি আমার কাছে রুমাল লাগাই দিছে। ওই ইউসুফের রুমাল দিয়ে আমি সবাইকে তওবা করাইলাম। আমি মাহফিল শেষে মাহমুদিয়া মাহফিলে চলে গেলাম, ইউসুফ আর ভাইরা বাড়ির দিকে রওনা করছে। আমি মাহফিল দিকে নামার পরে, মাহমুদিয়ার মাহফিল দিকে নামার পরে শুনি ইউসুফ আর দুনিয়াতে না। এক্সিডেন্ট দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি মাহমুদিয়া মাহফিলের শেষে হসপিটালে গেলাম, বরিশাল মেডিকেলে গেলাম। ইউসুফকে দেখলে আমি সহ্য করতে পারি না। আজকে 2টার সময় ইউসুফের বাড়িতে গিয়ে আমি নিজে জানাজার নামাজ পড়াইছি রে বাবা। নতুন বিবাহ করছে, ওর স্ত্রী অন্তঃসত্ত্বা। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, আমার মাওলার সামনে কোন মুখে দাঁড়াবা? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কোন চেহারা দাঁড়াবা? মনে কি একটু ব্যথা লাগে না? কলিজায় কি একটু ব্যথা লাগে না? কি নিয়ে রওনা করছো? ও বাবারা, ও আমার মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢোকো না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে যদি নক করো, যখন তোমার শ্বশুর বলে কে, তুমি বলবো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, বাতি জ্বালা, দরজা খোল, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে? আমার জামাই কোন বিপদে পড়ছে? জলদি দরজা খোল। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢোকো না কেন কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে বলবে কে, পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে বান, ওকে মার, ওকে ধর, ও গুন্ডা, ও বদমাস, ও চোর, ও গুন্ডা। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার কোনো পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। এই দোস্ত দুনিয়াতে আমাকে বলতো না, সবসময় আমাকে স্মরণ করতো।
আমার এই বন্ধু আমার কথা অমান্য করতো না, সবসময় আমার কথা অনুযায়ী চলতো। আমার এই বন্ধু আমার অবাধ্য হইতো না, কোনো সময় আমার অবাধ্য অনুযায়ী চলতো না। ও আমার বন্ধু আমার দোস্ত আফজল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্ধু শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। অর্থাৎ কবরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকি আরশের নিচে জায়গা করিয়া দিবে। ইনশাআল্লাহ। হাউজে কাউসারের মালিকের সাথে পরিচয় করে উঠতে বলে, হাউজে কাউসারের মালিক তোমাকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পৌঁছে উঠতে পারো, পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পানি দিয়া জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মালিকের তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি শান্তি, শুধু মজা, এত মজা, এত মজা, যেই মজার কোনো শেষ নাই, সীমা নাই। জান্নাতের আল্লাহ পাক বলবে, হে জান্নাতের আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা পালন করছি নাকি? অমনি জান্নাতের বলবে, মাওলা হে তুমি যে ওয়াদা করছো সেই ওয়াদা তো পালন করছো, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা বলবে, ফেরেশতারে আমি জান্নাতীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করবো, দেখা করবো, কিন্তু এখন আমি জান্নাতের সাথে সাক্ষাৎ করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, পূর্ণিমার চন্দ্র উদিত হইলে যেরকম বিরাবিরির ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতেরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা ৪০,০০০, অন্য রওয়ায়াতের মধ্যে আছে এক সিজদা ৭০,০০০ বছর কাটিয়া যাবে। কি যে মজা, কি যে আরাম, কি যে আনন্দ, মাওলার দিদারের মধ্যে মত্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও, আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারামখোরের দলেরা, ও বেনমাজি মা বোনেরা, ও আমার বেপরদা মা বোনেরা, আমার পর রাগ করিও না, ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, অমনি কবরের মালিক বলবে, ফেরেশতারে আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই। এ কবরের মাটি, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাথরের হাতে আর এক পাথরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা আমার দুশ্মন, আমার শত্রু আছে, আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। সূর্যের গরমে মাথার তোমরা টাস টাস পাঠিয়ে যাবে।
কিয়ামতের মালিক বলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার আইনা ফিরাউন আইনা সাদ্দার আইনা হামান আইনা কারুন। কই বড় লোকরা, কই বেনুমাজিরা, কই বাদশারা, কই মুতাকাব্বিররা, কই জালেমরা, কই দাম্ভিকরা যারা বুক উঁচা করিয়া হাঁটছো, যারা আমার বিরুদ্ধে স্লোগান দিছো আমাকে মানো নাই, আমাকে ডাকো নাই, আমার হুকুম পছন্দ হয় নাই, কই তোরা কই? এমন ভাবে আমার মাওলায় গর্জন দিবে। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي عيسى روح الله نفسي نفسي। সমস্ত নবীরা সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোন নবীদের হুঁশ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কি যে কঠিন আল্লাহ। ওদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের রাগ চলে আসবে, জাহান্নামের জোর চলে আসবে। রাগের সরে এক এক জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা শো শো আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নাম থেকে জাহান্নামে নিক্ষেপ করবে তখন জাহান্নামের রক্ষীর বললাম ইয়াতিকুম নাযীর, ও কপাল পোড়া বদমাশি, ও চির দুঃখী। এই জাহান্নামের ভয় কি কেউ তোদেরকে বলে নাই? এই জাহান্নামের ভয় প্রদর্শন কেউ করে নাই? এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে শোনায় নাই? কেন জাহান্নামে আসছে? এখানে কোনো মানুষ আছে? বালা। তখন জাহান্নামের বলবে হ্যাঁ, কত ওলামায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনাইছে। চরমুনা আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান শুনায় গেছে। তার সন্তানরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ক্বালু বালা কদ জানা নাযীরুন ফাকাযাবনা। আমরা মিথ্যা মনে করতাম। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের কিয়ামত, এগুলি কিচ্ছু না, আমরা মিথ্যা মনে করতাম। وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ। আমরা বলতাম এই সমস্ত মৌলবীরা কোথার থেকে কোরআন নাজিল হয়েছে, কোথার থেকে নবী, এগুলি আসলে কিছুই আল্লাহ পাক নাজিল করে নাই। আল্লাহ পাক কোনো কিছুই প্রেরণ করে নাই। এগুলি পকেট ভারী করার জন্য কোথার থেকে নবী রাসূল কোরআন বানায় আছে না বলতে আছে। এবার আমরা বলতাম এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে, বহুত বড় খতরনাকের মধ্যে আছে। এরা সিনেমা দেখার স্বাদ বুঝলো না, বেপর্দার স্বাদ বুঝলো না, বেবিচারের স্বাদ বুঝলো না, গান বাজনার স্বাদ বুঝলো না, হারাম খাওয়ার স্বাদ বুঝলো না, বরং বহুত বড় ভুলের মধ্যে আছে। এবার নাফরমান বলবো ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এবার জাহান্নামের বলবে আফসোস, যদি তাদের কথা মানতাম, তাদের কথা শুনতাম, তাদের কথা বুঝে চলতাম, তাহলে কঠিন জাহান্নাম আমাদেরকে আসতে হইতো না। কিন্তু আর কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, বাবা ফেরো
বাবা ফেরো মাওলার নাফরমানের কাছেও যাইও না। নাফরমান পানি পানি করে চিল্লাইতে থাকবে, ويستغيث الغاث بماء كالمهل يشبه الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না। যখন পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুঁক ঝুঁক করিয়া ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, পলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কোনো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও।